আমার স্ক্রিনের মধ্যে একটি নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে একটি কল আসার মতো দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমি সেটিং করে রেখেছি। আপনিও কিন্তু ঘরে বসে আপনার একটি স্মার্টফোন যদি থাকে তাহলে কিন্তু আপনি করে নিতে পারবেন। কিভাবে সম্পূর্ণ কাজটা করতে হয় প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার মূলত বিষয় রয়েছে, এখানে খুবই সুন্দর একটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সেট করে নিতে হবে। তার জন্য আপনাদের প্রথমত কি করতে হবে, আপনাদের ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে। ডায়াল প্যাডটা ওপেন করে নেওয়ার পর এখানে থ্রি লাইন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন, এটার উপর টাচ করে এখান থেকে সেটিংস এর উপর ট্যাপ করবেন। যখনই আপনি সেটিংস এর উপর ট্যাপ করে দেবেন তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে পেয়ে যাবেন আপনারা এই যে রয়েছে কলিং কার্ড। এখানে দেখতেই পাচ্ছেন কলিং কার্ড রয়েছে, আপনাদের সমস্ত ফোনে রয়েছে অ্যাভেলেবেল। শুধুমাত্র আপনারা একবার আপডেট নিয়ে নেবেন। যদি আপনাদের অ্যাপসটা আপডেট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসবে না, যার কারণে আপনারা একবার আপডেট করে নেবেন, তারপর কিন্তু ওই সেটিংসটি চলে আসবে। এবার আমরা কি করব, এটার উপর টাচ করে দিচ্ছি। তারপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনি আপনার জিমেল আইডিটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমার যেহেতু জিমেল আইডি সিলেক্ট করা রয়েছে, এবার আমরা কি করব, শুধুমাত্র এখানে অ্যাড রয়েছে, এর উপর টাচ করব। এর উপর টাচ করে নেওয়ার পর এখান থেকে আপনি যে নাম্বারে অ্যাড করতে চান সেই নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটি নাম্বার সিলেক্ট করে নিচ্ছি, যেমন এইটা নিয়ে নিলাম। এবার এটা কিন্তু এইভাবে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি কি করবেন, এখানে দেখতেই পাচ্ছেন গ্যালারি রয়েছে এবং ক্যামেরা রয়েছে এবং গুগল ফটোস রয়েছে। তো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী, আমি গ্যালারিতে টাচ করে দেওয়ার পর এখানে বিভিন্ন ফটো চলে আসছে, শুধুমাত্র আমি একটি সিলেক্ট করে নিলাম। এবার এখানে কর্নারে দেখতে পাচ্ছেন একটি ডানের অপশন, আপনি এটার উপর টাচ করবেন। এবার চাইলে আপনি ফটোটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। ওইভাবে কিন্তু আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কিন্তু আপনি কি করবেন, এখান থেকে চাইলে আপনি ওই লেখাটাও আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে। এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে, বিভিন্ন ডিজাইনের টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। তো যেহেতু আমি ওইটা দেখতে চাই তো আমি এটা সিলেক্ট করলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন ডানের অপশন, ডানের উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে অ্যাড হয়ে যাবে। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাকে চলে যাই। ব্যাকে আসার পর এখান থেকে আমি ওই নাম্বারটা সিলেক্ট করে নেই। এবার আমরা কি করব, ওই নাম্বারটা আমরা এখান থেকে সার্চ করব। এবার আমরা ওই নাম্বারটা এখান থেকে সার্চ করে নিলাম। সার্চ করে নেওয়ার পর ওই নাম্বারটা এখানে চলে আসছে, আব্দুল কালাম ট্রাভেলস। এটার উপর টাচ করে দিলাম, দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে। এবার আমরা কি করব, এই যে পেন্সিলের মতো আইকন, এটার উপর টাচ করে দেব। এটার উপর টাচ করে দেওয়ার পর আপনি আবারও কি করবেন, এখান থেকে ফটোস এটার উপর টাচ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল। এবার আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এখানে চাইলে আপনি আরেকটি ফটো এখানে অ্যাড করে নিতে পারেন। তার জন্য আপনি ওই প্লাসের মতো আইকন এটার উপর টাচ করবেন, এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করবেন, এখান থেকে আরেকটি ফটো দিয়ে দেবেন। এবার ডানের উপর টাচ করে দিলাম। এবার এটা আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখান থেকে যে চুজ রয়েছে, চুজের উপর টাচ করে দেবেন। অলরেডি কিন্তু আমাদের দুটোটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ওইভাবে কিন্তু আপনি খুবই সহজে আপনাদের স্মার্টফোনটা একটি কল যখন আসবে তখন ওইভাবে শো করবে। ইন্টারেস্টিং বিষয় আরেকটি রয়েছে, আপনার যখন আপনি তাকে যখন কল দেবে তার সামনেও কিন্তু ওইভাবে কলটা চলে যাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। প্রত্যেকে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি উপকার হয়ে থাকে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে দেখা হবে। আল্লাহ হাফেজ।